আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মধ্যাহ্নের খবরে। আমি মালিহা হোসাইন। রাজধানী সহ সারা দেশে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের সংকট। এতে ভোগান্তিতে যানবাহন চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও ছিল মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে অনেকে অপেক্ষায় আছেন তেলের জন্য। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের সারি। কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেছে জ্বালানি তেলের জন্য 1 থেকে 2 কিলোমিটার লম্বা লাইন। সবচেয়ে বেশি দুর্ভোগে রাইড শেয়ারকারীরা। পেট্রোল পাম্প মালিকদের গাফিলতিতে দায়ী করছে অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, সরবরাহ অনুযায়ী তারা তেল দিচ্ছেন। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। অনেক পাম্পে তেল নেই লেখা বিজ্ঞপ্তি। গাইবান্ধায় লাইন ভঙ্গ করে তেল নিতে আসা এক যুবক মারধরের শিকার হয়েছে। গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরীর আমির সম্মেলনে এই অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই জাতীয় স্বার্থে রাজপথে নামতে হচ্ছে 11 দলীয় ঐক্যকে। আরও জানাচ্ছেন সালাহুদ্দিন কাদের। জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমিরদের নিয়ে প্রথম সম্মেলন। সভাপতিত্ব করেন দলের আমির ও সংসদীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সবশেষ জাতীয় নির্বাচন ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই চেতনাকে ভুলণ্ডিত করা হয়েছে। সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে সরকার। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও করেন জামায়াত প্রধান। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছে। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সরকার ব্যাংকগুলোর উপর কালো হাত বাড়াচ্ছে মন্তব্য করে সব অপকর্ম প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা তাকে হ্রাস করবে। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলো আর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি সহ সংকট নিয়ে লুকোচুরি খেললে পরিস্থিতি উত্তরণ কঠিন হবে। জুলাই চেতনার আলোকে জনগণকে সঙ্গে নিয়ে দেশ চালাতে সরকারের প্রতি আহ্বান তার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আক্রান্ত শিশুরা। অনেক ক্ষেত্রে মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চলছে চিকিৎসা সেবা। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা কমপ্লেক্সে ভর্তি রয়েছে শতাধিক রোগী। ঠাকুরগাঁও সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 4 শিশু। চিকিৎসাধীন রয়েছে 35 রোগী। গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে অর্ধশতাধিক শিশু। এছাড়া বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, দেশের বিভিন্ন স্থানে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।